অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান আল্লাহর বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা বাকারা আর 222 নম্বর আয়াত পর্যন্ত আমি আলোচনা করেছি। আজকে 223 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বললেন। কি সুসংবাদ? তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেতে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও, আর আল্লাহর তাকে অবলম্বন করো। জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে, আর মুমিনদের সুসংবাদ দাও। এখন এখানে আল্লাহ যে পূর্বের আয়াতে আমি আলোচনা করেছিলাম, ও পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন। এরপরে বলছে যে আমি যে তোমাদেরকে স্ত্রী, যাদের স্ত্রী আছে বা যে স্ত্রী যারা, তাদেরকে ফসল ক্ষেত হিসেবে আল্লাহ কি করছেন, যে তোমাদের ফসল ক্ষেত তোমরা যেভাবে চাও। আমরা ফসল ক্ষেত কিভাবে চাষাবাদ করি? আমরা সাধারণত যদি আমরা কোনো জমিনে কোনো বীজ বা কোনো কিছু রোপণ করি, তাহলে আমরা ভালোভাবে ওকে চাষাবাদ করি। এখন এখানে বলছে তোমাদের ফসল ক্ষেত, যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা ফসল খেতে গমন করো। এখন আল্লাহ এখানে কোনো বাধা নিষেধ করে নাই, যে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা চাষাবাদ করতে পারো, ব্যবহার বা একান্তে মিলিত হতে পারো, কিন্তু কোনো নাই। আর তোমরা নিজেদের কল্যাণ কাজ, উত্তম কাজ সামনে পাঠাও। এখন তোমরা যে কাজটা করবে সেটা যেন কল্যাণ হয়, সেটা তোমরা উত্তম কিছু পাঠাও, মানে ভালো কিছু পাঠাও সামনে, আর আল্লাহর তাকে অবলম্বন করো। এখন আমরা একান্তে যদি কেউ মিলিত হই বা এখানে উত্তম কিছু সামনে আল্লাহ পাঠাতে বললেন, তাহলে উত্তম কি আমরা বিষয়গুলো বুঝতে পারি। আর এখানে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, যে তাকে অবলম্বন করো, জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। তাহলে এই যে আমরা এই যে এখানে পূর্বে রাতে পবিত্রকারীকে অর্জনকে আল্লাহ ভালোবাসেন, আবার আমরা স্ত্রীদের সাথে কেমন ভাবে আমরা মিলিত হব, কি করব না করব সব বিষয়, এবং আমাদের যে উত্তম কিছু আল্লাহ সামনে পাঠাতে বললেন এবং আল্লাহকে ভয় করতে বলেন। এখন একটা বিষয়, আমরা যদি একান্তে মিলিত হই, মিলিত হওয়ার পরে অনেক সময় আমরা জীব হত্যা মহাপাপ, আমরা অনেক সময় এই মহাপাপগুলো করি। এখানে এই জন্য আল্লাহ বলছে তোমরা তাকে অবলম্বন করো। এখন আমরা সব কিছুই করলাম, একজনকে প্রতি আবার স্ত্রীদের প্রতি যদি জুলুম করি আমরা, এটা করা যাবে না। এটা আপনি এখানে আমরা কেউই এখানে চাষাবাদ যেমন খুশি করতে পারবো, কিন্তু তার ইচ্ছা থাকতে হবে, তার ইচ্ছা অনুযায়ী তার সাথে একান্তে মিলিত হইতে হবে। কোনো ধরনের কেউ কোনো মানে তার প্রতি জুলুম করা যাবে না, এবং আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। কিন্তু যদি আমরা কি আছে, আমরা মানুষ যারা আমাদের যখন একটা সন্তানকেও গর্ভে ধারণ করে, আমরা তাকে হত্যা করার জন্য ঔষধ খাই, ইঞ্জেকশন দেই বা ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, এগুলো করা যাবে না। আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, নিশ্চয়ই তার সাথে সাক্ষাৎ হইবে। আর একটা এখানে বলছে, আর বিশ্বাসীদেরকে তোমরা সুসংবাদ দাও। মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বললেন। তা আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।